আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম শুধু আজান গাছির জন্য নয়, শুধু ফুরফুরার জন্য নয়, শুধু তাবলীগের জন্য নয়, শুধু আহলে হাদিসের জন্য নয়। ও রাসূল, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিনি আসলেন একটা দল, একটা সিলসিলার জন্য নয়। যে দলের সম্পর্কে বলা হলো ইনি হলেন শ্রেষ্ঠ নবী, সেই নবীকে আল্লাহ পাঠালেন। আর আল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূল, তুমি বিশ্বের মানব দিগকে কিভাবে ডাকবে? শুধু আজান গাছির ডাকবে না, শুধু ফুরফুরার, শুধু তাবলীগকে ডাকবে না, আহলে হাদিস। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করি। বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা, লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। তাহলে আল্লাহর রাসূল আসলেন, কোন দল কোন সিলসিলা দেখলেন না। আল্লাহ নবী আসলেন গোটা বিশ্বের জন্য। যারা ভুল পথে গিয়েছিল তাদের সুপথ দেখানোর জন্য এসেছিলেন। বিশ্বের মানব দিগকে সত্যের দাওয়াত দিয়েছিলেন। এখন আমরা দেখব সেই নবী নাই, সেই রাসূল আজ আর নাই। সাহাবায়ে কেরাম তারাও চলে গেছেন, তাবে তাবেঈনগণ আর নাই, আইম্মায়ে মুজতাহিদিনও চলে গেছেন। বর্তমানে আউলিয়ায়ে কেরামদের জামানা। এখন ওলি আল্লাহগণ পৃথিবীর জমিনে আছে। আমরা চিন্তা করি যে আজান গাছি তো একটা দল, ফুরফুরা তো একটা দল, তাবলীগ তো একটা দল, জামাত ইসলামী তো একটা দল, আহলে হাদিস তো একটা দল, আর বেরলভী তো একটা দল। এমন দল তো বহু আছে। তাহলে কোন দলটা ভালো? আমাদের জানতে ইচ্ছা করে না বলেন? কোন দলটা ভালো? কোন দলে যাব? আমরা চলে যাব কোরআনের দিকে। কোরআন কি বলে? কোন দলটা ভালো? এই কোরআন কি উত্তর দেয় দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আজান গাছির জন্য কোরআন তো আলাদা নয়, ফুরফুরার জন্য তো কোরআন তো আলাদা নয়, তাবলীগের জন্য তো কোরআন আলাদা নয়। গোটা বিশ্বের মানব জাতির জন্য যে কোরআন এসেছে, সেই কোরআনের নাম হলো কোরআন মাজিদ। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তো দলাদলি করতে নিষেধ করলেন। তাহলে আমাদের মধ্যে দলের ঝগড়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছি, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আমি আল্লাহ আমার কাছে আজান গাছি বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে ফুরফুরা বলে কিছু নাই। আমি আল্লাহ
আমার কাছে তাবলীগ বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে জামাত ইসলামী বলে কিছু নাই, আমি আল্লাহ একমাত্র মানব জাতি হিসাবে পাঠিয়েছি। হে মানব জাতিরা, একমাত্র তোমরা আমি রব, আমি আল্লাহ আমার তোমরা ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এতক্ষণ আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব একটা কথা বলেছেন, কোন দলের পিছনে তোমরা যাবে, কোন ওলি আল্লাহর পিছনে তোমরা যাবে। শফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথা বলেছেন, বাবা কোন দল কোন জামাত তোমার ছাড়তে হবে না বাবা, একমাত্র আল্লাহর হুকুম মেনে নেবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। যেখানেই তুমি থাকো না কেন গোটা বিশ্বের ওলি আল্লাহর মানা হয়ে যাবে। আমার ভাই জানেরা, যদি কোনো মানুষ কোরআনের হুকুম মতো চলে, যদি কোনো মানুষ নবীর তরিকা অনুযায়ী চলে, গোটা বিশ্বের যত উলামায়ে হকরা এসেছেন, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনেরা এসেছেন, তাদের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষ কিভাবে কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে, এটাই প্রত্যেকের জীবনের কষ্ট ছিল, ঠিক কিনা? আল্লাহর নবী শেষ বছরে জানিয়ে দিয়েছেন, তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। সেই জন্য করে মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, ও বাবা তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না। ও বাবা তুমি তাবলীগ করো, ছাড়তে হবে না। ও বাবা তুমি জামাত ইসলামী করো, ছাড়তে হবে না। তবে বাবা তোমার জীবন থেকে দুইটা জিনিস যেন না ছেড়ে যায়, একটা হলো আল্লাহর কোরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, তোমার জীবনের জন্য এটাই যথেষ্ট। আমরা কি করে থাকি, আলেম সমাজের স্টেজে ওঠার পরে আমরা বলে থাকি আজান গাছিরা হলো বিদআত, এক দলের আলেমরা উঠে বলে ফুরফুরারা হলো বিদআত, আর এক দলের আলেম উঠে বলে তাবলীগরা হলো বিদআত, আর এক দলের আলেম উঠে বলে জামাত ইসলামরা হলো বিদআত। আচ্ছা, এই ফোনের মধ্যে এখন ঝগড়া হয় না কথা বলেন? আলেমে আলেমে ঝগড়া, দলে দলে ঝগড়া আছে না নাই? আমি আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে বলি, যারা এই সমস্ত তর্কাতর্কি করে ঝগড়া করে, এদেরকে আমরা মনে করি প্রকৃত জ্ঞান, হাদিস কোরআনের জ্ঞান এদের মধ্যে নাই। তার কারণ হলো এটা, বর্তমানে আমরা যে ঝগড়া করি, আরে আজান গাছি হলেও তো ভাই, ফুরফুরা হলেও তো আমাদের ভাই, তাবলীগ হলেও তো আমাদের ভাই, জামাত ইসলামী হলেও তো আমাদের ভাই। একমাত্র আমাদের কাজ হলো কোরআনের হুকুম মতো চলা আর নবীর তরিকা অনুযায়ী চলা। এই দুইটো উদ্দেশ্য তো আমাদের থাকা উচিত ছিল। আজকের দলমত করে ঝগড়া করে আমরা কি করে থাকি, এ দল উঠে ও দলের গালি দেয়, ও দল উঠে এ দলের গালি দেয়। এগুলি ভণ্ডামি ছাড়া কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে পাঠিয়ে দিয়ে শিখিয়ে দিলেন, ও রাসূল কিভাবে বিশ্বের মানব দিগকে তোমরা দাওয়াত দেবে। ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা তোমার স্রষ্টার দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? আল্লাহ বললেন ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ।